হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা লোনের একটা সাইট বানিয়েছি। তো এই সাইটটা দেখুন, এখানে আমরা সাইন আপ করতে পারবো। ইউজাররা এখানে চাইলে সাইন আপ করতে পারবে। আর এখানে হচ্ছে আমরা একটা লোন ওয়েবসাইটে যা যা ফিচার থাকে সব কিছু এখানে আমরা অ্যাড করেছি। আপনারা দেখতে থাকুন, সব কিছু বুঝতে পারবেন। আপনারা চাইলে এই সোর্স কোডগুলো নিতে পারেন, আমাদের এখান থেকে নিতে পারেন। তো এখানে আমরা কোড পাঠিয়ে দিয়েছি। এখানে কিন্তু ইমেইল ভেরিফাই করা হয়। এখানে লাইভ সার্ভার থেকে ইমেইল অটোমেটিক ভেরিফাই করা যাবে। আর এখানে আপনারা যে সকল ফিচার দেখবেন এগুলো সবগুলোই মডিফাই করা যায় অ্যাডমিন প্যানেল থেকে। এই যে অ্যাডমিন প্যানেল এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের ভেরিফিকেশন কোড এসেছে আমাদের জিমেইলে। তো এটা হচ্ছে আমাদের ওটিপিটা এখানে দিয়ে দিলে আমাদের হচ্ছে ইউজার সাকসেসফুলি ভেরিফাইড হয়ে যাবে। তো আমাদের ভেরিফিকেশন করা ডান। এখন ইউজার চাইলে এখান থেকে লগ ইন করতে পারবে। এখানে সঠিক পাসওয়ার্ড এবং ইমেইল দিলে এখান থেকে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে যাবে ইউজারকে। সেখান থেকে ইউজার কেওয়াইসি ভেরিফিকেশন করে তারপর লোন নিতে পারবে। তো চলুন একে একে দেখি কি কি ফিচার আছে। তো এখান থেকে আমরা লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি এবং যেহেতু নতুন ইউজার, উপরে দেখেন কেওয়াইসির একটা নোটিফিকেশন দিয়েছে, এখনো পেন্ডিংয়ে আছে। এখান থেকে প্রোফাইলে যাব। প্রোফাইল থেকে আমরা দেখতে পারবো যে কি অবস্থা, আমাদের অ্যাকাউন্ট স্ট্যাটাস সব কিছু দেখতে পারবো। তো এখান থেকে আমরা ডেস্কটপ ভিউটা একটু করে নিই। এখানে মোবাইল ভিউ আর ডেস্কটপ ভিউ সেম। তো এখান থেকে আমরা চাইলে প্রোফাইল পিকচার আপলোড করে দিতে পারি। এখানে প্রোফাইল পিকচার একটা দিয়ে দিলাম, জাস্ট এক্সাম্পল। তো এখান থেকে দেখুন কেওয়াইসি ভেরিফিকেশন। এখান থেকে আমরা 3টা অপশন দিয়ে ভেরিফাই করতে পারবো। তো আমরা একটা এক্সাম্পল দেখি, যে এখানে আমি যে কোনো একটা পিকচার দিলাম জাস্ট টেস্ট পারপাস। তো নিচে দেখুন যে কেওয়াইসি ভেরিফিকেশন এখন পেন্ডিংয়ে আছে। তো এখান থেকে আমরা অ্যাডমিন প্যানেলে গেলে দেখতে পারবো যে একজন ইউজার কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য রিকোয়েস্ট করেছে। দেখুন এখানে রিভিউ কেওয়াইসি। তো এখানে গেলে আমরা একটা এনআইডি কার্ডের ফটো নিয়েছি। তো এখান থেকে আমরা দেখতে পারবো সব কিছু। তো আমি আর দেখলাম না, আমি সরাসরি ভেরিফাই করে দিলাম। তো এখন ইউজার প্যানেলে এসে আমি এখন যদি রিফ্রেশ দেই, তো দেখুন কেওয়াইসি ভেরিফাইড হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা এখন চাইলে লোন নিতে পারবো। তো লোন নেওয়ার জন্য অ্যাপ্লাই ফর লোনে যেতে হবে। এখান থেকে আমরা মোবাইল ভিউ করে নিই, তাহলে সুবিধা হবে আপনাদের দেখতে, কারণ ম্যাক্সিমাম কাস্টমার মোবাইলের হবে। তো এখান থেকে লোনে আসার পরে এখানে আমরা কত পরিমাণ নেব সেটা আমরা সেট করে দিতে পারবো। আর এখানে মিনিমাম ম্যাক্সিমাম সব আমরা অ্যাডমিন প্যানেল থেকে হ্যান্ডেল করতে পারবো এবং কয়দিনের জন্য সর্বোচ্চ নিতে পারবো লোন সেটাও দিতে পারবো। এরপর দেখুন যে কোলাটেরাল ডেসক্রিপশন, এখানে আপনি একটা অ্যান্সার দিয়ে দেবেন। তো আমি এখানে ল্যান্ড দিয়ে দিচ্ছি এবং তারপরে এখানে দেখুন যে লোন পারপাস, এখানে আপনি অর্থাৎ ইউজার যে কোনো একটা চালিয়ে দিতে পারবে, ভ্যালিড কিছু একটা। তারপরে দেখুন এখানে আমি ফর এডুকেশন দিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখুন যে 750 টাকা। এখানে আপনার লোন নিতে হলে আমি যেহেতু 5000 টাকা লিখেছিলাম, 5000 টাকায় 750 টাকা জামানত দিয়ে তারপরে ইউজার লোনটা নিতে পারবে। তো এখানে আমরা ম্যানুয়াল যে পেমেন্ট মেথডগুলো রয়েছে, বিকাশ, নগদ, রকেট, এগুলো আমরা অ্যাডমিন প্যানেল থেকে সেট আপ করতে পারবো এই যে এখানে। এরপর আমরা আবার এখানে কি রিফ্রেশ দেয় একটু, তাহলে দেখতে পারবো যে এখানে নগদ অ্যাড হয়ে গিয়েছে। আমরা একটু আগে যে নগদ অ্যাড করলাম সেটা। তো এখান থেকে ইউজার এই বিকাশ নগদ নাম্বারে পেমেন্ট করে তারপরে লোনটা কনফার্ম করতে পারবে। তো আমি একটা ডেমো দিয়ে দিচ্ছি, আমার এখানে একটা র্যান্ডম দিয়ে দিচ্ছি এবং এখান থেকে লোন সাবমিট করে দিচ্ছি। তো এখান থেকে দেখুন আমি ইউজার হিসেবে এখানে 750 টাকা পেইড করার পর বিকাশের মাধ্যমে পেমেন্ট করে ট্রানজ্যাকশন আইডি দিয়ে এবং স্ক্রিনশট দিয়ে এখানে কনফার্ম করেছি। তো এখান থেকে এই যে দেখুন স্ট্যাটাস পেন্ডিংয়ে দেখাচ্ছে ইউজার ড্যাশবোর্ডে। তো এখান থেকে এখন যদি আমি অ্যাডমিন প্যানেলে যাই, তো এখানে দেখুন নোটিফিকেশন আসছে যে পেমেন্ট এবং লোনের জন্য রিকোয়েস্ট দুটা পেন্ডিংয়ে চলে এসেছে ইউজার, আমি যেটা মাত্রই করলাম ইউজার হিসেবে। তো এখান থেকে পেমেন্টে গেলে দেখতে পারবেন যে এখানে সব কিছু ডিটেলস যা যা ইউজার করেছে সব কিছু এখানে আসছে। তো আমি এখানে একটা র্যান্ডম একটা পিকচার দিয়েছিলাম স্ক্রিনশট হিসেবে, সেটা আসছে। তো এখান থেকে ভেরিফাই করতে পারলে, পেমেন্টটা ভেরিফাই করলে এখানে লোনটা ভেরিফাই আমরা করতে পারবো, তাছাড়া করতে পারবো না। তো পেমেন্ট যেহেতু ভেরিফাই করলাম আমরা, তো এখান থেকে আমরা এখন লোনটা হিসেবে আমরা এখন ভেরিফাই করতে পারবো।
তো আমাদের লোন ভেরিফাই করা কমপ্লিট। এখন ইউজার ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবেন যে এখানে একটা রিফ্রেশ দিই আমি। রিফ্রেশ দিলে এখানে দেখুন যে আমাদের লোন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এরপর মাই ওয়ালেটে গেলে দেখবেন যে এখানে ব্যালেন্স অ্যাড হয়ে গিয়েছে। ইউজার চাইলে এখন এই ব্যালেন্সটা উইথড্র করে নিতে পারবে। এখানে উইথড্রর অপশন দিয়ে এখানে বিকাশ নগদ সিলেক্ট করে সে উইথড্র করে নিতে পারবে। এবং এখানে উইথড্র রিকোয়েস্ট পাঠানোর পরে আপনার অ্যাডমিন প্যানেলে আরেকটা নোটিফিকেশন যাবে। এরপর দেখুন যে এখানে আমাদের উইথড্র রিকোয়েস্ট সাকসেসফুলি পেন্ডিংয়ে চলে গিয়েছে। এখন অ্যাডমিন যদি চায় তাহলে এই পেমেন্টটা আমাদেরকে উইথড্র করে দিতে পারবে, অর্থাৎ ইউজারকে। তো এখানে দেখুন যে ইউজার যে রিকোয়েস্ট করেছিল এখানে বিকাশে এবং যে নাম্বারটা দিয়েছিল ইউজার, সেখানে অ্যাডমিন চাইলে তাকে পেমেন্টটা করে অ্যাপ্রুভ করে দিতে পারে। তো এখানে অ্যাপ্রুভের সিস্টেম আছে। এখানে আবার আমি আপাতত রিজেক্ট করে দিচ্ছি। তো রিজেক্ট করার আগে আমি এখানে একটা মেসেজ দিচ্ছি যে ফেক উইথড্রয়াল রিকোয়েস্ট, এটা দিয়ে আমি সাবমিট করে দিলাম। তো এখানে দেখুন রিজেক্ট চলে গেল। এখন ইউজার এখানে দেখতে পারবে তার ড্যাশবোর্ডে যে উইথড্রয়াল রিজেক্টেড এবং মেসেজটা শো করবে। তো এখানে রিজেক্টটা হয়ে গিয়েছে এবং যে উইথড্র যে অ্যামাউন্টটা করেছিল সেটা আবার ইউজারের কাছে ফেরত চলে এসেছে। তো ইউজার চাইলে আবার নতুন করে এই অ্যামাউন্টটা যে লোনের যে টাকাটা এটা আবার নতুন করে উইথড্র করতে পারে। তো আমি আবার উইথড্র করে দেখাচ্ছি। এখানে আমি একটা র্যান্ডম ট্রানজ্যাকশন সিলেক্ট করে তারপরে নগদ সিলেক্ট করে এখানে উইথড্রোর জন্য রিকোয়েস্ট করলাম। তো এখানে পেন্ডিংয়ে চলে গেল। অ্যাডমিন প্যানেলে আসার পরে এখানে রিফ্রেশ দিলে এখানে আরেকটা লোনের রিকোয়েস্ট আসবে উইথড্রয়াল, এটা আমি অ্যাপ্রুভ করে দিলাম এবং সাথে সাথে ইউজারের মাই ওয়ালেট জিরো হয়ে গেল, অর্থাৎ টাকাটা ইউজার হাতে পেয়ে গিয়েছে ওয়েবসাইট থেকে। এবং এখানে আরেকটা ফিচার হচ্ছে এখানে ইউজারকে অ্যাক্টিভ সাসপেন্ড ব্যান করা যায়, অর্থাৎ ইউজার যদি ফেক ইউজার হয় তাহলে তাকে আমরা ফেক সাসপেন্ড করে দিতে পারি, ব্যান করে দিতে পারি। তো এখানে আমরা এই ইউজারকে ব্যান করে দিয়েছি, সাসপেন্ড করে দিয়েছি আর কি। তো এখান থেকে দেখুন যে তার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন ইনি চাইলেও আর আমাদের ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করতে পারবে না, কারণ তাকে সাসপেন্ড করা হয়েছে। এখানে আরেকটা ফিচার হচ্ছে ফরগট পাসওয়ার্ড। তো কোনো ইউজার যদি পাসওয়ার্ড ভুলে যায় তাহলে সে রিকভার করতে পারবে। তার আগে আমি ইউজারকে অ্যাক্টিভ করে নিই। ধরুন এই ইউজার পাসওয়ার্ড ভুলে গিয়েছে, এখন ইউজার তার ইমেলটা এখানে বসাবে। ইউজার বসে তারপর হচ্ছে এখানে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার একটু লোডিং নেবে। তারপরে দেখুন যে ওই মেইলে একটা রিসেট পাসওয়ার্ড লিঙ্ক চলে গিয়েছে। এতে দেখুন উপরে রিসেট পাসওয়ার্ড লিঙ্ক, এই লিঙ্কটা এখান থেকে ক্লিক করলে ইউজার রিসেট করতে পারবে। তো আমি কপি করে নিচ্ছি যেহেতু এটা আরেকটা ব্রাউজার। তো এখানে ওই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে দেখুন যে এখানে পাসওয়ার্ড রিকভারের ফর্ম চলে এসেছে। রিকভার করে নিলে এখানে আবার নতুন যে পাসওয়ার্ডটা আছে সেই নতুন পাসওয়ার্ড দিয়ে ইউজার লগ ইন করতে পারবে। এখন ইউজার চাইলে তার লোনটা পরিশোধ করতে পারবে। এখান থেকে আমরা যদি ইউজার হিসেবে মাই পেমেন্টে যাই, এখানে দেখবেন যে লোন হিসেবে যা যা প্রতি মাসে কিস্তি পরিশোধের কথা সেটা এখানে রয়েছে। এখান থেকে প্রতি মাসে কিস্তি পরিশোধ করতে পারবে। এখন অ্যাডমিন চাইলে তার অ্যাডমিন প্যানেল থেকে লোনের যে সকল সেটিং রয়েছে, সর্বনিম্ন কত উইথড্র করতে হবে, তারপর যে ইমেল সার্ভিস, তারপর যাবতীয় যে সমস্ত সেটিংগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো অ্যাডমিন এখান থেকে লগ আউট করে দিলে এটা হচ্ছে অ্যাডমিনের লগ ইন পেজ। আর ইউজার যেটা রয়েছে, ইউজারের যে পেজ সেটা হচ্ছে এটা একটু আগে যেটা দেখছেন, এটা হচ্ছে ইউজার লগ ইন পেজ। আর হচ্ছে আপনারা যদি এই সোর্স কোডটা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে এই সোর্স কোডটা স্বল্প মূল্যে দিয়ে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।